পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত ও বিএনপির সকল সহযোগী সংগঠনের জন্য গণ ইফতারের আয়োজন করেছে বোরহানুদ্দিন উপজেলার শাসরা ইউনিয়ন বিএনপি। 16 মার্চ রোববার শাসরা ইউনিয়ন দরুন বাজার স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ভোলা 2 আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানুদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরোর আলম খান, সহসভাপতি শহীদুল আলম নাসিম কাজী ও ফিরোজ কাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী। দীর্ঘ 17 বছর পর আজকে শাসরা ইউনিয়নের রাজধানী দরুন বাজারে আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় আমরা অনেক সুন্দর একটা ইফতার পার্টি আয়োজন করতে পারছি। এই জন্য শাসরাবাসী আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবের কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আমরা এই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আলহাজ হাফিজ ইব্রাহিমের সুস্থতা কামনা করছি। শাসরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাকিব রেজা ও সাধারণ সম্পাদক ফরিদ জিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্র দলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান হৃদয়, পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম এস টিভু পণ্ডিত, পৌর ছাত্র দলের সভাপতি শাকিল মাতাব্বর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মোল্লা, সদস্য সচিব আসাদুজ্জামান ওবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও মাসুদ রানা গনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন মেনা, সদস্য সচিব শাহরিয়ার সোহাগ, শ্রমিক দলের আহ্বায়ক কবির খা, ইউনিয়ন ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছেন। এই জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে শাসনের সকল পর্যায়ক্রম বন্ধুকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই জানেন আগামী ডিসেম্বরে সম্ভবত আমাদের জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে আমরা যাতে আমাদের প্রান্তীয় নেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি, সেই জন্য আমাদের কিছু জিনিস ত্যাগ করতে হবে। দরুন বাজার স্কুল মাঠে গণ ইফতার কর্মসূচির আয়োজন করে আসরের নামাজের পর থেকে রোজাদাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। এই গণ ইফতার পরিণত হয়েছে রোজাদারদের মিলন মেলায়। সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে উৎসবে পরিণত হয় এই গণ ইফতার। পরে বক্তারা বলেন, বিদেশে অবস্থান করছেন, তিনি যেন দেশে ফিরে আসে তার জন্য দোয়া করব। আমি দোয়া করব আমাদের প্রিয় নেতা গণপরিষদ নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের জন্য। আজকে আমরা দোয়া করব আমাদের উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়িকা জনাব মাহফুজা সুলতানের জন্য। আমরা দোয়া করব এই শাসরা ইউনিয়ন বিএনপিতে মানুষের অনেক ক্ষোভের কথা শুনেছে। বিএনপি নেতারা বলে অমুকের দ্বারা ক্ষতি হচ্ছে, অমুকের দ্বারা ভোটের ক্ষতি হচ্ছে। আমি আজকে ইফতার মাহফিলে শাসরা ইউনিয়নের বিএনপির সকল নেতৃত্ববানদের কাছে ঐক্য এবং আহ্বান জানাবো। আমরা এখনো ভোটের চিন্তা করি, এই ভোট ক্ষতি হয়, মানুষের চিন্তা ভাবনা ক্ষতি হয়, মানুষের জুলুমের শিকার হয়। এমন কাউকে আপনারা প্রশ্ন দিয়েন না। আপনাদের কাছে তিনি যখন মানুষের আশ্রয় ছিল, তেমনি বিএনপি আজকে মানুষকে তাদের ভোটকে মোকাবেলা করতে হবে। বিএনপি বন্ধুরা যদি সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন, দুঃশাসন করেন, জুলুম করেন, আলু ফাট দিয়ে ব্যস্ত থাকেন, আপনাদের অবস্থা আমাদের অবস্থা আওয়ামী লীগের চাইতে বেশি ভয়াবহ হবে। কাজেই জনগণের ভোট পাইতে হবে, জনগণের ম্যান্ডেট পাইতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। লুটপাটের চিন্তা ভুলে গিয়ে 5ই আগস্টের পূর্বের অবস্থা ফিরে যেতে হবে। আমরা যেমন ছিলাম তেমন থাকবো। 5ই আগস্টের আগে আমরা যেমন ছিলাম আমরা তেমন থাকতে চাই। আমরা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আসতে চাই। বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, কাজে ক্ষমতার তান্ত্রিকতা কেউ দেখাবেন না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।